হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ সরকার নতুন একটি উদ্যোগের কথা বলেছে, তা হলো স্মার্ট ফ্যামিলি কার্ড। একটা কার্ডেই থাকবে পুরো পরিবারের তথ্য, সরকারি সুবিধা, ভর্তুকি, সেবা সব কিছুই কি এবার হবে এ কার্ডের মাধ্যমে? এটা কি নতুন পরিচয়পত্রের মতো কিছু, নাকি সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ডিজিটাল আপগ্রেড? আজকের ভিডিওতে আমরা জানব স্মার্ট ফ্যামিলি কার্ড আসলে কি, কারা পাবে, কিভাবে কাজ করবে, আর আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে হলে আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বারে সার্চ করবেন tcbseva.com। tcbseva.com লিখে আপনারা সার্চ করবেন। tcbseva.com লিখে সার্চ করলে টিসিবি সেবার অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। আপনারা একটু নিচে চলে আসলে আপনারা দেখতে পারবেন স্মার্ট ফ্যামিলি কার্ডের নিবন্ধন করার জন্য সকল প্রশ্নাবলী এবং উত্তর। তো আজকে আমরা সকল প্রশ্নাবলী এবং উত্তরগুলো একটু জেনে নিব। নিবন্ধিত সংক্রান্ত প্রশ্নাবলী। টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়? টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এর কার্যালয়ে আবেদন করতে হবে। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনারা যারা টিসিবি স্মার্ট কার্ডের জন্য আবেদন করবেন তাদের অবশ্যই সর্বপ্রথমে আপনার এলাকার মেয়র, কাউন্সিলর এবং চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে এটার আবেদন করতে হবে এবং এই টিসিবি স্মার্ট কার্ড দেওয়া হবে গ্রামের নিম্ন আয়ের পরিবারগুলোকে। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে গেলে আমরা দেখতে পারবো টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হবে? না, এর উত্তর হচ্ছে না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হবে। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে হলে আপনাদের সর্বপ্রথম দুটি দিকে খেয়াল রাখতে হবে এবং দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ জিনিসটি হলো, এক, উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। 2, উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার, অর্থাৎ যার নামে এই টিসিবি স্মার্ট কার্ডটি হবে তার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিতে হবে এবং যার নামে এই টিসিবি স্মার্ট কার্ডটা নিবন্ধিত হবে তার অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে এবং এই মোবাইল নাম্বারটি অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত হওয়া থাকা লাগবে এবং এই মোবাইল নম্বরে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ, নগদ, রকেট এবং যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? তো এর প্রশ্নের উত্তর হলো, এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। অর্থাৎ একটি পরিবারে শুধুমাত্র একজনই এই টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। তো আপনারা যারা টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন করবেন তাদেরকে তাদের এই ফোন নম্বরে, যখন তাদের কার্ড রেডি হয়ে যাবে, সেই ফোন নম্বরে মেসেজ করে অথবা কল করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোথায়, কোন স্থানে, কত তারিখে, কোন সময় এই কার্ডটি বিতরণ করা হতে পারে। এরপরে আমরা যদি একটু নিচে আসি, তাহলে নিচে আসলে আমরা কিছু অপশন এখানে দেখতে পারবো। সেটা হচ্ছে ডুপ্লিকেট কার্ড, অর্থাৎ হারানো বা নষ্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। আপনার কার্ডটি যদি হারিয়ে যায় তাহলে আপনারা এই ডুপ্লিকেট কার্ড এই অপশনের মাধ্যমে হারানো অথবা নষ্ট হয়ে যাওয়া কার্ডের জন্য আবার নতুন করে আবেদন করতে পারবেন। দ্বিতীয় অপশনটি হচ্ছে তথ্য খুঁজুন, অর্থাৎ আপনার কার্ডের যে কোনো তথ্যের জন্য আপনারা এই অপশনে এসে আপনারা তথ্য খুঁজতে পারবেন। এবং 3 নম্বর অপশনটি যেটা হলো সেটা হচ্ছে তথ্য আপডেট করুন, অর্থাৎ আপনার যদি কোনো তথ্য ভুল দেওয়া থাকে বা তথ্য আপনি পরিবর্তন করতে চান, তো সেক্ষেত্রে এই অপশনটিতে এসে আপনারা তথ্য আপডেট করতে পারবেন। 4 নম্বর অপশনটি হচ্ছে নতুন নিবন্ধন করুন, অর্থাৎ আপনারা যারা নতুনভাবে নিবন্ধন করবেন তারা এই অপশনে আসবেন। এখানে এসে আপনারা নতুনভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা নিবন্ধন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা যারা স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।